মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। মঙ্গলবারে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা দেখো কি পরিমাণে পাতা পড়ে। এখন তো পাতা পড়ারই দিন, তাও তোমাদেরকে দেখালাম। প্রত্যেক দিনই পরিষ্কার করি, আজকেও করব। প্রচণ্ড পরিমাণে আর কি পাতা পড়ে। আর পাতাগুলো দেখো, এই জায়গাটা মানে মুখটা আছে তো, নালার মুখটা আছে, পুরা মানে ভরে থাকবে, ভরে থাকেও। আর জল মানে পাস হতে চায় না, তার জন্য পাতাগুলোকে উঠিয়ে উঠিয়ে ফেলে দিতে হয় বাইরে। এখনও দেরি আছে, পরে পরিষ্কার করব। তোমাদেরকে আগের থেকে দেখালাম। শিলিগুড়িতে বৃষ্টির দরকার, কি বলতো, গাছপালাগুলো বলতে পারো একদম শুকিয়ে গেছে। আর একজনের ব্লগ আমি দেখলাম, শিলিগুড়িরই একজনের ব্লগ দেখিও দেখলামও। তো সেই দিদি আর কি বলেছে ব্লগে যে প্রচণ্ড আর কি রাত্রিবেলা হলেই প্রচণ্ড একদম ধোঁয়া হয়ে যাচ্ছে। তো সেটা আমি আগে লক্ষ্য করিনি। তো এবার কী হয়েছে বলো তো, তো দিদির মানে কথাগুলো শোনার পর আমি ভাবলাম যে দেখি তো, লক্ষ্য করি তো, যে আমাদের এদিকেও কি এরকম হচ্ছে। মানে ধোঁয়া একটা রাত্রিবেলা হলেই এটা হচ্ছে। দিনের বেলা তো রোদ্দুর থাকেই, ভালোই রোদ্দুর থাকে। তো তারপরে আমি ফলো করলাম, কালকে না পরশু দিনকে আর কি ফলো করলাম। ছাদে আসলাম, তো এসে দেখলাম যে হচ্ছে, দেখি তো সত্যি মানে ধোয়া ধোয়া ব্যাপারটা সত্যি হচ্ছে কিনা। সত্যিই দেখলাম জানো তো, মানে আকাশটা একদম মানে ধোয়া, মানে কি বলবো, মানে আগুন জ্বালালে যেরকম আর কি ধোয়াটা হয় না, মানে বাষ্পটা আর কি যেরকম বেরোয়, একদম সারা আকাশ জুড়ে এদিকে ওদিকে ওই পাশে আর কি দেখলাম প্রচণ্ড পরিমাণে আর কি ধোয়া ব্যাপারটা দেখতে পারলাম। তো দেখে সত্যি মানে অবাক হয়ে গেলাম যে সত্যি এরকম মানে লক্ষ্য করিনি। দিদি বলার পরেই আর কি লক্ষ্য মানে দেখলাম ভালো করে, কারণ এর আগে আর কি গেছি তখন অতটাও আর কি লক্ষ্য করিনি যে সত্যিই কি এরকম হচ্ছে। দেখি তো ছাদে গিয়ে, তো ছাদে গিয়ে দেখলাম আমাদের এদিকেও এরকম হচ্ছে। মানে সন্ধে লাগার পর থেকেই আর কি অন্ধকার হয়ে যাচ্ছে, যার তারপর থেকেই আর কি দেখতে পাচ্ছি যে মানে সারা আকাশ জুড়ে অন্ধকার, যে মানে বৃষ্টি না হওয়ার জন্যই এটা হচ্ছে। সেই কবের থেকে বৃষ্টি হচ্ছে না গাছের। হ্যাঁ, কিসের জন্য? ওইদিকে ডাম্পিং গ্রাউন্ড আছে না, হ্যাঁ, ওখানে হচ্ছে সব হচ্ছে ইয়েগুলো রাত্রেবেলা করে আবর্জনাগুলো পোড়ায়। প্রচন্ড পরিমাণে আমাদের এদিকেও ধোয়া দেখতে পারলাম, জানো তো, এটা অদ্ভুত ব্যাপার। ওদিকে তো ফরেস্ট আছে, হ্যাঁ, হাওয়াটা এদিকে আছে, তো ওই ধোঁয়াগুলো যাচ্ছে না এদিকে আছে। মানে আকাশটা একদম মানে প্রচন্ড পরিমাণে আর কি ধোঁয়াশা হয়ে থাকে। চোখ জ্বালা করতে পারে, চোখ জ্বালা করে, শ্বাসকষ্ট হয়, এরকম প্রবলেমগুলো। আমি ভাবলাম যে আমাদের এদিকে হয়তো না হলেও হতে পারে। অ্যাকচুয়ালি ডাম্পিং গ্রাউন্ডটা তো ওই দিকটা, তো ফরেস্টের দিকে। আর হচ্ছে তোর যখন আগুনগুলো জ্বালাচ্ছে বিভিন্ন পোড়ানোর জন্য, হাওয়াটা ওদিক থেকে আসে, হাওয়াতে এদিকে ধোঁয়া। তারপরে দিদির মানে কথাটা শোনার পরে আর কি আমি ভাবলাম যে দেখি তো ছাদে গিয়ে যে এরকম সত্যি আর কি আমাদের এদিকেও হচ্ছে নাকি। তো সত্যিই দেখলাম যে একদম ধোঁয়া, মানে বিকালে সন্ধ্যার পর থেকে একদম ধোঁয়াশা হয়ে আছে আকাশটা বলতে পারো। আর মানে পোড়া পোড়া গন্ধ একটা মানে এরকম বেরোচ্ছে। তো এটা বৃষ্টি না হওয়ার জন্য, যদি বৃষ্টি হতো তাহলে পরে এই অসুবিধাটা আর কি হতো না। সেই কবে থেকে বৃষ্টি নেই, মানে কতদিন হয়ে গেল। এই সময় তো একটু বৃষ্টির দরকারই। গাছপালাগুলো শুকনো হয়ে যাচ্ছে, কিরকম একটা ব্যাপার। গাছপালাগুলোতে যদি একটু জল পড়ে তাহলে দেখবে। শীতকালে বৃষ্টি পড়ে কিছুই বলবো। হ্যাঁ, শীতকালে এবার বৃষ্টিও হয়নি। তো সেটাই আর কি ব্যাপার, যে এখন তো মানে এখন বৃষ্টি মানে কি ঝড় ঝড় হবে, যেটা বৈশাখ মাসের দিকে হয়, বা হচ্ছে যে চৈত্র মাসের দিকে ঝড়টা যেটা হয় সেটার কথাই বলছি। তো সেরকম আর কি এখনো পর্যন্ত হয়নি, শিলিগুড়িতে হয়নি। অন্য সব জায়গায় মানে শুনলাম যে হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু শিলিগুড়িতে মানে এক বৃষ্টির কোনো দেখাই নেই বলতে পারো। কোনো মানে বৃষ্টি বলো বা ঝড় বলো, কোনো কিছুই আর কি মানে দেখতে পাচ্ছি না। তো এটা তো খুব খারাপ জিনিসই, যে সময় যেটা হয় আর কি সে সময় যদি একটু বৃষ্টি না হয়। সবচেয়ে কষ্টের ব্যাপার কি বলতো, গাছের পাতাগুলো যতই জল দেওয়া হোক না কেন, বৃষ্টির জল পড়লে পরে গাছের পাতা এমনি অরিজিনাল যেটা জিনিসটা সুন্দর লাগে, সেটা দেখবে মানে বৃষ্টির জলে আরও সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে ছাদে এসে বেশি কথা বলতে দেখবে, কারণ হচ্ছে নিচে অত কথা বলতে পারিও না, সেরকম পরিবেশও নেই, নিচে কথা বলার মতন পরিবেশ নেই। ছাদে এসে কথা বললে পারে আমি মানে কমফোর্টেবল ফিল করি বলতে পারো।
পারো, কারণ হচ্ছে ছাদে এসে কথা বললে কথা বলা যায়, শান্তি মতনভাবে কথা বলা যায়। তোমাদেরকে যেই কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা যদি 14 বার করে আমার একই কথা বলতে হয় তাহলে খুব অসুবিধার ব্যাপার। সময়টা সময়ের মতো চলে যাচ্ছে, কাজকর্ম তো যেগুলো আছে সেগুলো করতেই হবে, তার সাথে সময়টাও তো মেনটেন করতে হবে। তো সেই সময়টাই আর কি মেনটেন করতে পারবো না। একটা কথা বলতে গিয়ে যদি 14টা ভিডিও করতে হয় একটা কথা বলার জন্য, সেজন্য খুব অসুবিধার ব্যাপার। তো সেজন্য ছাদে এসে কথা বলবো, হয়তো তোমাদের খারাপ লাগবে না। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের ছাদে এসে কথা বললে কি মানে ভালো লাগছে, না নিচে কথা বললে ভালো লাগবে বেশি। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে ছাদে এসে কথা বললে তোমাদের বেশি ভালো লাগে, না নিচে কথা বললে বেশি ভালো লাগে। নিচে আবার কথা বলতে গেলে আমার সময়টাও নষ্ট হবে, আর কথাটাও আমি মানে বলতে পারবো না শান্তি মতনভাবে। তো সেটাই আর কি অসুবিধার ব্যাপার বলতে পারো। তো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, আমার ভালো লাগবে। সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। ওদিকে হচ্ছে 3টা মিনি আছে, ওর মাটা আর হচ্ছে এই যে যা 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 পরে আসবি যা। আজকে এমনিতে খাওয়ার শর্ট আছে, যাও যাও পরে পরে আসবি যা। ওর মাটা সকালবেলা করে একবার আসে এক রাউন্ড মারতে খাওয়ারের জন্য। আজকে খাওয়ার শর্ট আর নাই, প্লেটে নাই কিছু আছে, যেটুকু আছে ওটুকু খাচ্ছে। থাক খাইনি, রাত্রবেলা মাছ নিয়ে আসবো না। এখন আলু ভাজা করলাম, তারপর হচ্ছে সকালে তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর আলু ভাজা করলাম, আলু পেঁয়াজ ভাজা করলাম, চাটনি করলাম, করে তারপর একটু ছাদে আসলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আবার নিচে চলে যাব, নিচে গিয়ে হাজব্যান্ড হচ্ছে চা খাচ্ছে এখন, ওর চা খাওয়া হয়ে গেলে পরে তারপর ওকে ভাত বেড়ে দিব, নিয়ে যাবে, তারপরে ভাত খেয়ে যাবে, ওটাও বেড়ে দিব। তো এখন নিচে চলে যাব, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। এই যে হামানদিস্তাটা দেখছো, তো যে এটার মধ্যে মাকে বললাম যে আদা বলো গোলমরিচ বলো থেতো করতে, এর আগেও বলেছিলাম এখনো বললাম, কারণ এই মধ্যে স্টাইলসের মধ্যে যদি মানে বাড়ি দেওয়া হয় না, ফেটে গেলে পরে মানে ফেটে তো যাবেই, মানে শিলনোড়াদের বাড়ি দিলে, আর দেখতেও খারাপ লাগবে, মানে বাজে হয়ে থাকবে, এটাতে জয়েন করা যাবে না, কোনোভাবেই জয়েন করা যাবে না। তো সেজন্য বললাম যে এটাতে আর কি থেতো করো, আওয়াজ হলে পরেও এটাতেই থেতো করো, তাই বললাম। তো যে এর আগেও বলেছিলাম, তো এখন আবার বললাম। গ্যাস মুছে নিয়েছি, এখানে তো হাঁড়িতে জল আছে, আর এপাশে চাল ভেজানো, আর এটা সকালের ভাত। এই যে সকালের ভাত, কতগুলো ভাত আছে দেখো, মিনিদের হবে, আরো কিছু থাকবে। তো হয়ে গেছে গ্যাস মোছা। আর গাছের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে, কালকে আমি ধুয়ে দিয়েছিলাম গাছের পাতাগুলোকে, আর একটু মাটি দিতে হবে বুঝলে তো, না হলে পরে ভালো হবে না। অর্ধেকটা মাটি দেওয়া আছে, মাটি পুরাটাই দেওয়া ছিল, কিন্তু আরেকটু মাটি দিতে হবে। খুব সুন্দর লাগছে দেখো পাতাগুলো, জল দিলাম গাছে এখন। ঘর ঝাড় দিতে দিতে আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে কী কী রান্নাবাড়ি হয়েছে বলো তো? সবার প্রথমেই যেটা আসি, মসুর ডাল, যেটা প্রত্যেক দিনই থাকে, আজও হয়েছে। লাউয়ের খোসা ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আলু পেঁয়াজ ভাজা, সকালে খেয়ে গেল হাজবেন্ড, আবার আরও আছে, তো ওটা আমি খেয়ে নিব। তারপর আলু করলার ঝোল হয়েছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে, আর হয়েছে চাটনি। গ্যাস মুছে ঘরটা ঝাড় দিতে নিয়েছি। তো আমাদের ঘর ঝাড় দিলাম, ফার্স্টে রান্নাঘর ঝাড় দিলাম, মাঝখানে ঘরটা ঝাড় দিলাম। তো ঝাড়টা দেওয়া হয়ে গেল, তারপরে আর কি মানে সামনের ঘরটা ঝাড় দিতে যাব, মানে ঝাড় দিয়েছি, মানে ধুলাটা খালি বাইরে বের করব। তো মানে খাটের যে কোনাটা থাকে না, লোহার খাটের যে দেখবে যে থাম্বাগুলো, যেগুলো আর কি মোটা মোটা, মানে সামনে যেগুলো মাথা দিয়ে মানে হেলান দেওয়া যায়, চারটে যে খাটের যে 4টা কোনা, তার মধ্যে মোটা মোটা যে লোহার থাম্বাগুলো আছে, তো ওগুলোর মধ্যে মানে ঝাড় দিচ্ছি। তারপরে লোহাটার মধ্যে এমনভাবে লাগলো হাতটা, এই জায়গাটা দেখো একদম চামড়াটা উঠে গেছে, এই যে কেনি আঙ্গুলটায় চামড়াটা উঠে গেছে। সঙ্গে সঙ্গে তো রক্ত আমি ফট করে বুঝিনি, বুঝলে তো, খ্যাচ করে লাগলো সেটা বুঝতে পারলাম,
যে মানে ফট করে লাগলো, কিন্তু তারপরে যখন হাতটা দেখছি দেখি মানে গলগল গলগল করে রক্ত বেড়াচ্ছে। দেখতে বললাম এত মানে ভা হয়ে গেছে একদম বলতে পারো। তারপরে কি করব, মানে স্যাভলন দিব। তারপরে ভাবলাম যে থাক, রক্ত তো পড়ছে, তারপরে মানে হাতটাকে একটু ধুলাম, ধুয়ে নিয়ে তারপরে কি করলাম বলো তো, মানে জল দিলে আরও জ্বালা করে, কিন্তু তাহলেও হাতটাকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে স্যাভলন না, এমনি তুলা দিয়ে একটু ধরলাম, রক্তটাকে একটুখানি বন্ধ হলো। স্যাভলন লাগালে বেশি ভালো হতো। স্যাভলনটা এক হাতে খুলতেও পারছি না, যেহেতু রক্ত পড়ছে, মানে আমাদের স্টাইলসগুলোর মধ্যেও আর কি রক্ত মানে পড়ছে টপ টপ করে আর কি। আবার মানে নাইটিটা দিয়ে মানে চেপে ধরেছি হাতটাকে। তো ধরার পর তারপরে একটুখানি কমলো, তারপরে দেখি মানে এই তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে একটা হচ্ছে আমার কাছে ছিল, এই যে কি বলে এটাকে, আরে ব্যান্ডেড ছিল, তো নামটা ভুলে গেছি। তো ব্যান্ডেড ছিল, একটা না দুটা ছিল। তো একটা আর কি সঙ্গে সঙ্গে আর কি বক্সটা খুললাম, মানে যেখানে আর কি ওষুধপত্র রাখা হয় সেই বক্সটা খুলে সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে এই ব্যান্ডেডটা আর কি লাগালাম। নাহলে পরে টপ টপ করে তো রক্ত পড়ছে আর আমার একটু জ্বালাও করছিল। তো তারপরে লাগালাম, লাগিয়ে তারপরে এখন একটু ঠিক আছে, সব কাজকর্ম তো করলাম এই হাত নিয়ে। এখন কি বলতো, লোহার কাটা না যেহেতু, সেহেতু হচ্ছে আমাকে টেট ব্যাগ দিতে হবে, যেহেতু খাটটার মধ্যে লোহার খাট, তো সেহেতু আমাকে টেট ব্যাগ দিতে হবে। মানে আমার হাজব্যান্ডকে এখনও বলিনি, বললে পরে তো আমাকে ধাওয়াটা দিবে, বলবে দেখে কাজ করতে পারিস না, হাত কেটে যায়, পা কেটে যায়, মাথা ঘুরে যায়, এরকম আর কি বলবে। একবার মাথা ঘুরে গেছিলো তো ওই জন্য আর কি বললাম। তো সেটাই আর কি বকাবকি করবে, যে এখন আর কি যাব, গিয়ে ওকে বলবো ও যখন আসবে মানে দোকান থেকে, তখন হচ্ছে 72 ঘন্টার মধ্যেই আর কি টেট ব্যাগ দিতে হয়। তো হচ্ছে ওকে বলবো ফোন করে, ও যখন আসবে তাহলে একসাথে আর কি দিতে যাব। আমার একটু ইঞ্জেকশানে আর কি ভয় লাগে, বুঝলে তো, এর আগেও বললাম না তোমাদেরকে আমার একটু ভয় লাগে, তো ওই জন্য একা একা সাহস পাচ্ছি না। তো যথেষ্ট বড় হয়ে গেছে, এখন ভয় লাগার মতো কিছু না, তাও আমার ইঞ্জেকশানে একটু ভয় লাগে। তো ও গেলে একটু ভালো হবে। তো ওকে বলবো দোকান থেকে আসার সময় আমাকে ফোন করতে। আমাদের এখানে আর কি ওষুধের টোকানেই মানে দেয়, অনেক সময় ওই দূরেও যেতে হয়। আগেরবার মানে ওই কাচে কেটেছিল একবার পা, ওই পেছনে আর কি ঝাড় দিতে গিয়ে কাচটা একদম ঢুকে গেছে, বুঝলে তো, পায়ের মধ্যে। আর রক্ত মানে কি বলবো, মানে বাথরুম রক্তে ভরে যাচ্ছে এরকম, কি মানে একদম অনেকটা ডিপ হয়ে ভেতরে ঢুকে গেছে। তখন ব্লগ করতাম কি না বলতে, না তখন করতাম না মনে হয়। মানে কাচের কোনা, মানে আমাদের জানলাগুলো যে কাচের, তো সেই কাজগুলোই আর কি যখন বাড়ি তৈরি করেছিল, কাজগুলো আর কি করেছিল, মানে ওই জায়গাটা কাটে না, কাজগুলো যতটুকু লাগবে ওই কাজগুলোকে আবার ওরা করেছে কি ওইখানে মাটির মধ্যেই আর কি ফেলেছে। তো অনেক সময় এখন ফুল গাছে জল দিতে যাই, এখন তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু অনেক সময় না দেখা যায় না, কাচের টুকরা বা কোনো কিছু দেখা যায় না অনেক সময়। মানে এমনভাবে আমার পায়ের মধ্যে ফুটেছে, মানে কাচের টুকরাটা মানে এরকম সাইজের, ধরো এই যে এরকম ছোট্ট টাইপের কাচের টুকরো, জানলার কাচের টুকরোই আর কি ওটা। তো মানে একদম চোখা ছিল তো মাথাটা, একদম পায়ের মধ্যে মানে গোড়ালিটা আর কি টক করে মানে ফুটলাম, হচ্ছে কোনো পাথর টাথর মনে হয়। তারপর দেখছি যে রক্ত তো মানে মানে ভীষণ পরিমাণে আর কি পড়ছে, কিরে বাবা এত রক্ত। তারপরে পাটাকে সমানে ঝাড়া দিচ্ছি করে, বুদ্ধি পাচ্ছি না তো। এদিকে তো সেদিনকে আমার হাজব্যান্ড ছিল, রবিবারই ছিল, বাড়িতেই ছিল। তারপরে কি হলো, তারপরে ও তো দেখে বলে হ্যাঁ বকাবকি, আরও কোনো জল টল দিতে হবে না গাছে, চলে আয় তাড়াতাড়ি। তারপরে স্নান করবো কি, রক্ত পড়ে যাচ্ছে। তারপরে ও স্যাভলন আনলো, তুলা দিয়ে চাপলাম, চিনি দিলে জানো তো অনেক সময় হচ্ছে রক্ত হচ্ছে যদি পড়া বন্ধ না হয়, তাহলে পরে অনেক সময় গাঁদা ফুলের পাতাও অনেকে দেয়। গাঁদা ফুলের পাতা অনেক, মানে আগেকার দিনে তো গাঁদা ফুলের পাতাও দিত, ওই যে মানে হাতের মধ্যে একটুখানি ডলা দিয়ে গাঁদা ফুলের পাতাও দেয়। আমরাও দিয়েছি, অনেকবার হাত কেটেছে, পা কেটেছে, গাঁদা ফুলের পাতা দিয়েছি। তারপরে ওই করলাম, তারপরে স্যাভলন তুলা দিল, তাতেও রক্ত কমছে না। তারপরে চিনি দিয়ে চেপে ধরে রাখলাম, অনেকক্ষণ আর কি চেপে ধরে রাখলাম। কিন্তু যদি আর কি মানে দাঁড়াচ্ছি ধরো, মানে দাঁড়ালে পরে আবার রক্তটা পড়ছে, যেহেতু চাপ লাগছে তখন আবার রক্তটা বেরোচ্ছে। তো যাই হোক, তখন তো সেই ঘটনা ঘটলো, কারণ লোহায় কাটা তো, যে কোনো জিনিসই আর কি লোহায় কাটা থাকলে, মানে লোহায় কাটা কাজ ঢুকে গেল এরকম আর কি টেট ব্যাগ নিতে হয়, টেট ব্যাগ নেওয়াটাই ভালো। তো একটা টেট ব্যাগ নিয়ে আসবো, টেট ব্যাগ দিলে তো ব্যথায় করবে হাতটা, সে তো ভালো করেই জানি, কিন্তু তাও নিয়ে রাখা ভালো। 72 ঘন্টার মধ্যে দিতে হয়, সেখানে আজকেই দিয়ে নিব। আর কিছু মানে কালকে আবার কখন যাব না যাব, ওই জন্য আজকেই যাব। দেখি ওকে ফোন করলেই তো খাবো বকা, এখন আর কি করব, ফোন করতে হবে, কিছু করার নেই।
ফোন করলেই আমাকে বকা দিবে, বলবে হ্যাঁ কী মানে এখানে কাটিস ওখানে কাটিস ঠিকমতো মানে কাজ করতে পারিস না, মানে এরকম আর কি বলবে, দেখে কাজ করতে পারিস না, কি করে হাত কাটলো তাই বলবে। বন্ধুরা টেট ব্যাগ দিয়ে আসলাম, তো হচ্ছে বাহাতে দিল, ডানাতেও দেওয়া যেত, তো হচ্ছে বাহাতে দিল কেন বলো তো, আমি বললাম যে ডানাতে সবসময় কাজ টাজ করি তো যদি ব্যথা থাকে, ব্যথা থাকেও, কারণ হচ্ছে টেট ব্যাগ নিলে একটা ব্যথা হয়, তো ওই জন্য বললাম বাহাতে আর কি দিতে, বাহাতেই দিয়েছে। আর হচ্ছে এখন আমার হাজব্যান্ডও যাচ্ছে এই সামনেই আর কি, ওকে বলেছিলাম যে হচ্ছে মানে টেট ব্যাগ দিব আসতে, আমার একা একা ভয় লাগে, বললামই তো তোমাদেরকে ইঞ্জেকশন দিতে, তো এসেছিল, দুজনে মিলে এখন বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে বিকেল কটা বাজে বলো তো, 7টা বাজেনি, 15 মিনিট ধরো বাকি আছে 7টা বাজতে। তো এখন চলে আসলাম, টেট ব্যাগ দিয়ে চলে আসলাম, হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে আসলাম, মানে সামনে মানে কি ওই বউবাজারে ধরো, মানে অনেকটাই দূরে হেঁটে হেঁটে গেলাম, মানে হাঁপাচ্ছি, তাড়াহুড়া করে গেলাম তো। আর মানে বিকালবেলা যে চাটা খাবো, মানে চাটা আর কি এক চুমুক দিয়েছি, তখনই হাজব্যান্ড ফোন করলো, বললো যে হচ্ছে তাড়াতাড়ি চলে আসতে, ও তো টোটোতে আসছে দোকান থেকে, তো ফোন করলো, তো তাড়াহুড়া করে আর কি চাও খাইনি, এক চুমুক দিয়েছি, দিয়ে আর কি মানে চলে গেলাম, এখন একটু চা খেতে হবে, নাহলে মাথাটা ব্যথা করছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও, বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।